ওং হরিঘোরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় তুলা রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় তুলা রাশিফল আগস্ট 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের বর্তমান সময়ে গ্রহের পজিশন এবং রাশির ওপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে এই যে তুলা রাশি, এই তুলা রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো আমরা জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, তুলা রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, ফিফথ হাউসে শনি, সিক্সথ হাউসে রাহু, এইটথ হাউসে মঙ্গল বৃহস্পতি। মঙ্গল 26 তারিখে নাইন্থ হাউসে প্রবেশ করবে। 10th হাউসে রবি, 16 তারিখে 11th হাউসে প্রবেশ করবে। বুধ 11th হাউসে, বুধ এবং শুক্র অবস্থান করছে। বুধ 22 তারিখে বকরি হয়ে 10th হাউসে প্রবেশ করবে এবং শুক্র 25 তারিখে 12th হাউসে প্রবেশ করবে এবং 12th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে আগস্ট মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই আমরা আজকে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাহলে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু 11th হাউসে অবস্থান করছে এবং তার মানে 11th হাউসে অর্থাৎ সাকসেসের ঘরে, সাফল্যের ঘরে তো অবস্থান করছে। সেই দিক থেকে বলা যায় বিফোর 25 কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের সেরকম কোনো সমস্যা হবে না। ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। তবে 25 তারিখে কিন্তু কেতুযুক্ত হয়ে 12th হাউসে শুক্র প্রবেশ করছে এবং শুক্র কিন্তু এখানে নিচস্থ, যার জন্য 25 তারিখের পর থেকে কিন্তু দেখা গেল একটু আপনাদের দুর্বল ভাব, স্ট্রেস, নানা রকম একটু শারীরিক সমস্যা, এইগুলো কিন্তু একটু দেখা যেতে পারে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে এডুকেশন আমরা ফিফথ হাউস থেকে বিচার করছি। তো সেই ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড শনি, সেই শনি কিন্তু ফিফথ হাউসেই অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। শনি নিজস্ব ঘরে অবস্থান করছে, যা পজিটিভ রেজাল্ট দেয়। সেই দিক থেকে বলা যায় এডুকেশন বা পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে ফিফথ হাউসে কিন্তু বুধের দৃষ্টি পড়ছে এবং রাশি অধিপতি শুক্রেরও কিন্তু দৃষ্টি পড়ছে এবং শনিও কিন্তু এই বুধ এবং শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় সম্বন্ধে আবদ্ধ হয়েছে। তো যার জন্য কিন্তু পড়াশোনা অত্যন্ত শুভ। কিন্তু আগস্ট মাসে যদি কোনো আগস্ট মাসে আপনাদের কোনো এক্সাম থাকে, সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি কোনো সাবজেক্ট নিয়ে নতুনভাবে স্টাডি করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রেম প্রণয় সম্পর্কেও দেখবেন আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড শনি, সেই শনি কিন্তু ফিফথ হাউসেই অবস্থান করছে এবং যে রাশি অধিপতি শুক্র, সেই রাশি অধিপতি শুক্র 11th হাউসে অবস্থান করছে এবং শুক্র শনির দৃষ্টি বিনিময় সম্বন্ধ আবদ্ধ হয়েছে। তো রাশি অধিপতির সাথে প্রেমকারক গ্রহ, তার যদি দৃষ্টি বিনিময় সম্পর্ক হয়, তাহলে অবশ্যই প্রেমের দিক থেকেও কিন্তু যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা আছে। একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, একে অপরের সাথে বন্ডিংও খুব ভালো হবে। তো ওভারঅল বলা যেতে পারে প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে আগস্ট মাসে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কোথায়? অষ্টমে অবস্থান করছে, যা কিন্তু নেগেটিভ। তো সেই দিক থেকে বলা যেতে পারে এই যে অষ্টমে, সপ্তমপতির অষ্টমে অবস্থানজনিত কারণে আপনাদের দাম্পত্য রিলেশনে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, একটু বাক বিতণ্ডা দেখা দিতে পারে। অথবা দেখা গেল যে এই জিনিসটা হলো না, আপনাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল অপোজিট যে পার্টনার, সেই অপোজিট পার্টনারের সাথেও কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কিন্তু আমি বলবো অবশ্যই এর সঙ্গে কিন্তু আমাদের মেন যে জন্ম সময় দিয়ে যে চার্ট তৈরি করা হয়, সেই চার্টটাও কিন্তু অবশ্যই ফলো করা দরকার। সেখানে সপ্তমে কোন গ্রহ আছে, সপ্তমপতির অবস্থান কেমন আছে, সেটা দেখেও কিন্তু আমাদের বিচার করা উচিত, কারণ সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিন্তু ছক।
তার সঙ্গে এই গোচরজনিত ফলাফল কিন্তু কম্বাইন করতে হবে। তো যাই হোক, একটু অপোজিট যে পার্টনার, সেই অপোজিট পার্টনারের হেলথ ইস্যু হলে তার দিকে একটু খেয়াল রাখা কিন্তু উচিত। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও আমরা ব্যবসা বাণিজ্য 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল যখন অষ্টমে অবস্থান করছে, ব্যবসা বাণিজ্য স্পেশালি যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, কারণ পার্টনারের সাথে কিন্তু মতানৈক্য হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন। নতুবা ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 11th হাউসে অবস্থান করছে, যার জন্য বিজনেস হবে, ডেলি ইনকাম আপনার হবে, কিন্তু তবুও একটা অ্যাভারেজ টাইপের কিন্তু হবে, যে আহামরি খুব হয়ে গেল তা না, আবার যে একদম লসে চলে গেলেন সেই রকমও না, মোটামুটি একটু কিন্তু অ্যাভারেজ টাইপের কিন্তু বিজনেসের যোগ রয়েছে। তবে পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যকারক গ্রহ হচ্ছে বুধ, কারণ আমরা ভাগ্য 9th হাউস থেকে বিচার করি। সেই বুধ কিন্তু 11th হাউসে প্রবেশ করেছে বা 11th হাউসে রয়েছে। তো এই যে 11th হাউসে থাকার জন্য অবশ্যই ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে, পজিটিভ রেজাল্ট কিন্তু ভাগ্য দেবে। তো শেয়ার মার্কেট বা বিভিন্ন যারা অন্যান্য ট্রেডিং বিজনেস করছেন বা এই ধরনের ব্যাপারে যেখানে লাখ লাগে ফাটকা ইনকাম, তো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি বলবো সেই ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল চক কিন্তু যাচাই করে নেবেন। তো 22 তারিখের পরে বুধ বকরি হয়ে 22 তারিখে যখন 10th হাউসে প্রবেশ করবে, সেটাও কিন্তু শুভ ফলদায়ক। তো ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম, অর্থাৎ চাকরি বাকরি নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু চন্দ্র সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে কিন্তু অবস্থান করে। তার মানে চন্দ্র যেহেতু সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, তার মানে কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা অস্থিরতা থাকবে, অস্থিরতা দেখা দিতে পারে। অত্যাধিক বিভিন্ন সময় মাইন্ড কিন্তু সুইং হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ কখনো দেখবেন জব খুব মন দিয়ে করছেন, আবার কখনো বা একটু অনীহা, একটু ঢিলেমি, এইরকমও কিন্তু আসতে পারে। তো কিন্তু এই যে 10th হাউস, এই 10th হাউসে কিন্তু আপনার 11th হাউসের লর্ড যে রবি, সেই রবি অবস্থান করছে এবং সে বিফোর 16 অবস্থান করবে। তো রবি অবস্থান করা কর্মক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। তো যার জন্য এই যে বিফোর 16 যে রবি এখানে অবস্থান করবে, যার জন্য কিন্তু জবে আপনি কনফিডেন্স পাবেন। আপনি কনফিডেন্সের সাথে কোনো জব আপনাকে দেওয়া হলো, কোনো কাজ আপনাকে দেওয়া হলো, সেই কাজ কিন্তু যথেষ্ট কনফিডেন্সের সাথে আপনি করতে পারবেন এবং সম্পন্ন করবেন, এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা নামযশও হবে। ইভেন যদি প্রমোশনের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বিফোর 16 প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এবং 16-এর পরে যে খারাপ বলবো তাও না, সেই ক্ষেত্রেও একাদশপতি বা সাফল্যকারক গ্রহ রবি, সেই রবি কিন্তু নিজস্ব ঘরে 11th হাউসে প্রবেশ করবে, যেটাও কিন্তু শুভ ফলদায়ক। তো ওভারঅল দেখতে গেলে যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট আগস্ট মাসে কিন্তু শুভ ফল দেবে, বা কর্মক্ষেত্রের মাধ্যমে আয় উন্নতি কিন্তু আপনার হবে। প্রমোশনের ব্যাপার থাকলে প্রমোশন হবে, নামযশেরও কিন্তু বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ছক থাকে, সেই ছক, দশা অন্তদশা, এগুলো ক্যালকুলেশন করে এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করে বিচার করা হয়, তাহলে কিন্তু সেই ফলাদেশ আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা এর প্রতিকার হিসাবে কি করতে পারেন? এর প্রতিকার হিসাবে অবশ্যই আপনারা শুক্রের বীজমন্ত্র জপ করবেন, সেই সঙ্গে আপনারা কিন্তু মঙ্গলের বীজমন্ত্র জপ করতে পারেন। তাহলে কিন্তু সুফল বা সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।